প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে সকল প্রকার সংখ্যা পদ্ধতির বিয়োগ শিখব। তো সংখ্যা পদ্ধতির বিয়োগের ক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখি সুনির্দিষ্ট একটা রুলস, যে রুলসটা আমরা মনে রাখলে যে কোনো সংখ্যা পদ্ধতি আমাদেরকে দেখ না কেন আমাদের বিয়োগের আটকাতে পারবে না। তো এমন তিনটা রুলসের প্রথমটা হচ্ছে, যদি আমরা যে কোনো একটা সংখ্যা আগে আমরা সচরাচর যেটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, দশমিক সংখ্যা, এর একটা সংখ্যা আমরা নিয়ে নিই। তাহলে এই একটা সংখ্যা নিলাম, এখান থেকে এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। এটা একটা দশমিক সংখ্যা, যেহেতু এটা দশমিক সংখ্যা তাই এর হচ্ছে বেস 10। আচ্ছা, তো এইখানে হচ্ছে তিনটা নিয়মের একটা প্রথম নিয়মটা হচ্ছে, যদি উপরের সংখ্যা ও নিচের সংখ্যা সমান হয়, তার মানে যদি উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা সমান হয়, বিয়োগ করার ক্ষেত্রে এই উপরের নিচেই তো আমরা হিসাব করি, উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাটা যদি সমান হয় তাহলে হচ্ছে একটা নিয়ম। তো এই নিয়মটা হচ্ছে, উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা সমান হলে আমার ফলাফল শূন্য হবে, সেটা যে কোনো সংখ্যা পদ্ধতিরই হোক না কেন। আমাদের দ্বিতীয় নিয়মটা হচ্ছে, যদি উপরেরটা বড় এবং নিচেরটা ছোট হয়। এরকম কি আছে? এইখানে আছে, উপরের সংখ্যাটা বড় এবং নিচের সংখ্যাটা ছোট। আপাত দৃষ্টিতে এটা দেখাচ্ছে, কিন্তু ধারাবাহিক প্রক্রিয়ায় বড় ছোট সমান হয়ে যেতে পারে, বলা যাচ্ছে না। তাহলে যদি এরকম হয়, যদি উপরের সংখ্যাটা বড় এবং নিচের সংখ্যাটা ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিক নিয়মের যে বিয়োগ, মানে স্বাভাবিকভাবে দুইটা সংখ্যার বিয়োগ করলে যে ফলাফল হবে সেটাই নেমে যাবে। তৃতীয় নিয়মটা হচ্ছে, যদি উপরেরটা ছোট এবং নিচেরটা বড় হয়, যদি উপরের সংখ্যাটা ছোট এবং নিচের সংখ্যাটা বড় হয়, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা যেই সংখ্যা পদ্ধতির বিয়োগ করব, সেই সংখ্যা পদ্ধতির বেইজের সাথে এখানে একটা সম্পর্ক আছে। আমরা উপরের সংখ্যাটা, যেমন আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কি করতাম, আমরা যখন এটা থেকে এটা বিয়োগ করতাম, তাহলে মনে মনে কি করতাম, যে 4-এর পিছনে মনে মনে একটা 1 ধরে 14 বানিয়ে নিতাম। তাহলে 14 থেকে 6 বাদ দিলে থাকে 8, এরকম আমরা বিয়োগ করতাম। আসলে 4-এর পিছনে 1টা কোথায় পেলাম, এটার কোনো ব্যাখ্যা আমরা তখন পাইনি। মূলত এই 4-এর পিছনে 1 বলতে কোনো বিষয় নাই, বিষয়টা হচ্ছে 4 যেহেতু ছোট এবং 6 যেহেতু বড়, সেই ক্ষেত্রে এই 4-এর সাথে একটা বেস যোগ করে নিয়েছি। যেহেতু এটা দশমিক সংখ্যা পদ্ধতি, তাই এর বেস 10 এবং 4-এর সাথে এই 10 যোগ করলে যোগফল হয় 14। এই 14 থেকেই আমরা 6 বিয়োগ করেছি। আমরা স্বাভাবিক নিয়মে একটু বিয়োগটা করে দেখি, যে এই 5 এবং 5 যেহেতু সমান, তাহলে এটা ফলাফল হবে 0। দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে 4 ছোট 6 বড়, সেক্ষেত্রে 4-এর সাথে আমরা 10 যোগ করব। তাহলে 10 যোগ 4 হচ্ছে 14, 14 থেকে 6 বিয়োগ করলে বাকি থাকে 8। সেই 8 হচ্ছে আমরা এখানে নামিয়ে দিলাম। এবারে দেখো, এখানে আমি একটা বেস নিয়েছিলাম, ধার নিয়েছি। ওকে, এই ধারটা তোমাকে পরিশোধ করতে হবে। এই ধার পরিশোধ করার জন্য আমরা কি করব, আমরা আমাদের এই বেস, মানে একটা বেস হচ্ছে ক্যারি হিসেবে আমাদের রয়ে গেছে, সেই ক্যারিটা এখন কোথায় যাবে? সেই ক্যারিটা ঠিক তার পিছনের সংখ্যা নিচের সংখ্যাটার সাথে যোগ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে 1 ক্যারি ছিল, সেই 1 হচ্ছে এই 1-এর সাথে যোগ হয়ে 2 হয়ে গেল। উপরে যেহেতু 2 আছে, নিচেও যেহেতু 2 হয়ে গেল, যেহেতু সমান সমান, তাই ফলাফল 0। তাহলে এই বিয়োগটার বিয়োগফল হচ্ছে 0, 8, 0। ওকে, এখন এটা যদি আমরা অন্য সংখ্যা পদ্ধতি দিয়ে একটু যাচাই করি, যদি সংখ্যাটা আমাদের বাইনারি হয়, এরকম 1 1 0 1 এবং 1 0 1 1, এই দুইটা সংখ্যার যদি বিয়োগ করতে বলে, তাহলে আমরা কি করব? দেখো, একইভাবে যেহেতু এটা বাইনারি সংখ্যা, এর বেস হচ্ছে 2, উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা সমান, ফলাফল 0। উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, তাহলে উপরের সংখ্যার সাথে একটা বেস যোগ করব। সেই বেসটা হচ্ছে 2, 2 এর সাথে 0 যোগ করলে হয় 2, তার মানে উপরে রইল 2, নিচে রইল 1। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1।
এবারে যেহেতু একটা বেজ আমি নিয়েছি, তাহলে আমার ক্যারি আছে 1, সেই ক্যারিটা কোথায় যাবে? পিছনের সংখ্যার নিচেরটার সাথে যোগ হবে। তাহলে পিছনের সংখ্যার নিচেরটার সাথে 1 যোগ করলে হয় 1, উপরেও আছে আমার 1, তাহলে উপরের নিচে সমান সমান হয়ে গেল, আমার আউটপুট 0। পরের সংখ্যায় আর কোনো ক্যারি নাই, কিন্তু উপরে আছে 1, নিচে আছে 1, তার মানে আউটপুট 0। অর্থাৎ আমাকে এই দুইটা যদি আমি বিয়োগ করি, তাহলে বিয়োগফল দাঁড়াবে হচ্ছে এইটা। এখন দেখো, এই সংখ্যা পদ্ধতিটা যদি অক্টালের হয়, আচ্ছা অক্টালও একই নিয়মে আমরা বোধহয় অক্টাল পেরে যাব। তারপরে দেখি এই সংখ্যা পদ্ধতিটা যদি অক্টালের হয়, আমি 2 7 6 এবং 1 4 7 এই দুইটা সংখ্যা আমি ধরে নিচ্ছি অক্টাল সংখ্যা। এই দুইটা সংখ্যাকে আমি এখন একটা থেকে একটা বিয়োগ করব। তো এখানে উপরেরটা যেহেতু ছোট, তাহলে আমার ছোটটার সাথে আমার একটা বেজ যোগ হবে, তার মানে 6-এর সাথে 8 যোগ হবে, 9 10 11 12 13 14 যোগ করলে হয় 14, 14 থেকে 7 বিয়োগ করলে আমার আউটপুট হচ্ছে 7। এখানে ক্যারি থাকছে কারণ আমি 8 নিয়েছিলাম, সেই ক্যারি এই 4-এর সাথে যোগ হয়ে যাবে, তার মানে 4 যোগ 1 5, উপরের সংখ্যা বড়, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে থাকে 2। এখানে কোনো ক্যারি নাই, যেহেতু আর কোনো আমি ধার নেই নাই। এবারে উপরেরটা বড়, 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1। এটা ফলাফল হচ্ছে 1 to 7 127। ওকে, এবারে এই সংখ্যাটা অক্টাল না হয়ে হেক্সাডেসিমেল হলে আমরা কি করতাম? 5FC। ওকে, এটা থেকে যদি আমি 3AF এই দুইটা সংখ্যার যদি আমি বিয়োগ করি, যেহেতু এটা হেক্সাডেসিমেল সংখ্যা তাই এর বেস হচ্ছে 16। ওকে, এখন আমরা একটু প্রত্যেকটা সংখ্যার মানগুলো একটু নিয়ে নেই। এফ এর মান হচ্ছে 15, এর মান হচ্ছে 10, সি এর মান 12, এফ এর মান 15। ওকে, এখন উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, তাহলে এই ছোট সংখ্যার সাথে একটা বেস যোগ হবে। তাহলে 12-এর সাথে 16 যোগ করলে কত হয়? 28, 28 15, তাহলে 28 থেকে আমি 15 বাদ দেবো। 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, তার মানে 12 13। যেহেতু 13 এসেছে, তাই সংখ্যাটি আসলে আমরা হেক্সাডেসিমেলে 13-র মিনিং কত? ডি, তাহলে আমরা ডি লিখব। ওকে, ক্যারি অন, সে ক্যারি অন এই এর সাথে যোগ হয়ে যাবে, এর সাথে ক্যারি অন যোগ হলে আমাদের সংখ্যাটা হয় বি, অর্থাৎ 11 হয়। তাহলে উপরে আছে 15, 15 থেকে 11 বাদ দিলে 12 13 14 15 4, ক্যারি থাকছে না, 5 থেকে 3 বিয়োগ করলে 2, যেহেতু উপরেরটা বড় নিচেরটা ছোট। এই হচ্ছে আমার এই হেক্সাডেসিমেল সংখ্যাটার বিয়োগফল। এখন দেখো, অনেক সময় আমরা আমাদের এই বেস পরিবর্তন করে দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করা হয়। আমরা সাধারণভাবে এই 4টা সংখ্যা পদ্ধতি নিয়েই পড়াশোনা করি, কিন্তু বেসটা যদি চেঞ্জ হয়ে যায়, এরকম যদি কোনো অঙ্ক আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব? যেমন এরকম যদি একটা সংখ্যা দেওয়া হয় যেটার বেস হচ্ছে 6, ওকে, এরকম যদি একটা সংখ্যা দেওয়া হয়, এই সংখ্যাটাকে বিয়োগ করতে বলে। লক্ষ্য করো, বেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা যে 3টা নিয়ম দিলাম সেই 3টা নিয়ম কি আসলে ফলো করলেই হবে, কারণ বেজের সাথেই কিন্তু এখানে সম্পর্ক। যেহেতু উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, তাই একটা বেস যোগ হয়ে যাবে উপরের সাথে। তাহলে 6 আর 2 যোগ করলে হয় 8, 8 থেকে 5 গেলে থাকে 3। এখন আমার ক্যারি কত?
আমার ক্যারি হচ্ছে 1। ওকে, তাহলে ক্যারি 1 কী হবে? এই ক্যারি 1 পিছনের সংখ্যার সাথে যোগ হবে, পিছনের সংখ্যার সাথে যোগ হলে 5-এর সাথে যোগ হলে হয়ে যাচ্ছে 6। ওকে, এখন উপরের সংখ্যাটা কিন্তু তখন আবার ছোট হয়ে গেল, তাহলে উপরের সংখ্যার সাথে আবার একটা ক্যারি যোগ করব। তাহলে 5-এর সাথে 6 যোগ করলে কত হবে? 11। আর নিচে আছে আমার 5-এর সাথে 1 যোগ করে 6, তাহলে 6, 7, 8, 9, 10, 11, আমার নামবে হচ্ছে 5। ক্যারি হচ্ছে আবারও 1, যেহেতু এটার সাথে আমি আবারও একটা বেস যোগ করে নিয়েছি, অর্থাৎ ধার নিয়েছি, সেই ধারের বেসটা আমাকে ফেরত দিতে হবে। তাহলে সেই বেসটা ফেরত দেবো। এখানে 2-এর সাথে যোগ হবে 1, যোগ হলে 3 হয়ে যাচ্ছে, উপরেরটা আছে আমার 3, 3 সমান সমান হয়ে যাচ্ছে, তাহলে মানে 0। ওকে, তাহলে রেজাল্টটা হচ্ছে এই। এভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ দেখ না কেন, এই 3টা নিয়মকে আমরা ফলো করে আমরা বিয়োগের কাজ করতে পারবো।